আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলছে, কেউ যদি তোমাদের পায়ে পড়ে ঝগড়া করে, তুমি রহমানের বান্দা হিসেবে ওখানে কি গুণ দেখাবা? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। সুবহানাল্লাহ বল। আমার বয়স যদিও 50 বছর, এর মধ্যে ধরেন 8-10 বছর অনুভূতি ছিল না, শিশুকাল ছিল। 40-42 বছর এই বয়সের মধ্যে আমি বাংলাদেশে কোন রাজনৈতিক নেতার মুখে এত সুন্দর বক্তব্য শুনি নাই। কথা বলে ওরা পারছে তো আগুন জ্বালায় দিছে। কথা বল। আল্লাহু আকবার। যেখানে অশান্তির আগুন জ্বলে, শরীরে কিছু থাক আর না থাক ওইখানে ছুটে যায়। আমার ভাই বললো না, হ্যাঁ, কি চমৎকার কথা। ওয়াইদা ফাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কেউ যদি তোমার পায়ে পড়ে ঝগড়া লাগাইতে চায়, তুমি বলো সালাম, শান্তি শান্তি, আমি ঝগড়া করতে চাই না। সুবহানাল্লাহ বলো। এই গুণটা কার ছিল? জোরে বলেন তো। মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ, তার গুণ, তার চরিত্র যার মধ্যে পাওয়া যায় তারাই তো হলো নেতা। কথা বলেন ঠিক কি না? সাদাবাজি, ডাকাতি, চিন্তাই, রাহাজানি কইরা বাংলাদেশের মানুষকে আর ভুলভাল বুঝাইয়া ক্ষমতায় যাওয়া যাবে? সত্য না মিথ্যা? এই জন্য আমাদেরকেও চিনতে হবে নেতা কারে করে। কথা বল ঠিক কি না? তারপরেও আমরা হিংস্রতা নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়, আমরা ইসলাম সংশোধন করার মানসিকতা নিয়ে আমরা কথা বলবো, দাওয়াত দেব। যদি কোনো ভাই ইসলাম হতে চায়, সংশোধন হতে চায়, তার সামনে গিয়ে আমরা হিংস্রতা দেখাবো না। আমরা হৃদয় উন্মোচন করে দেব। ইসলামের দরজা সকলের জন্য খোলা, ঠিক না? মান দাখালা ইসলামান ফাহুয়া সালিমুন। দয়া নবী বলেছেন যে ইসলামে প্রবেশ করলো, শান্তি পাইলো, নিরাপত্তা পাইলো, মুক্তি পাইলো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আজকে যে আলোচনার বিষয়টা নিয়ে এসেছি, সূরা ফুরকান। জোরে বলেন কি সূরা? আয়াত নাম্বার 70। জোরে বলেন কত নাম্বার আয়াত? যেহেতু তাফসীর মাহফিল, কথা আদান প্রদান করতে হবে। বক্তা ওয়াজ করবে, আপনারা আওয়াজ দিবেন, তাহলে কোরআনের ক্লাসটা ভালো হবে। কথা বলেন ঠিক না বাবা? তাহলে আমি যে সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি, সূরাটার নাম ফুরকান। এর অর্থ হচ্ছে আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান শব্দের অর্থ হলো কোনটা হক তা দেখায় দেওয়া, আর কোনটা বাতিল তাও আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া। সুবহানাল্লাহ বলেন। কে আল্লাহর বান্দা আর কে শয়তানের বান্দা? আছে না? আমি একদিন মসজিদে বক্তব্য দেওয়াতে একজন পিশাচপন্থী ভাই আমাকে ধরে বসলেন, শয়তানের বান্দা আমার কারা হয়? বলে আপনি যদি দেখতে না পারেন তাহলে আপনাকে দেখায় দেওয়া হবে। কিন্তু আমরা দেখতে পাই আল্লাহর বান্দা যেখানে শয়তানের গোলামরা আছে, আছে না? নাই আছে। এগুলো খোলামেলা আলোচনা মাহফিলে করা যায়, কিন্তু মসজিদে করা যায় না, নাকি যায় না? যাইতেই হবে। আমার মসজিদে যারা যান তারা তো টের পাইছেন যে আমাদের ক্ষতি কোন জিনিস। কথা বল ঠিক কিনা? আমার ওই যে খাতেন সাহেব বসে আছে, প্রতিদিন আমার আলোচনা শুরু হইতে সব কাজ বাদ দিয়ে গিয়ে আগে আলোচনা চলে। আলহামদুলিল্লাহ, যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার হলো 70। জোরে বলুন কত নাম্বার? আরো জোরে বলেন, খুব গভীর মনোযোগ। আমরা মানুষকে ইসলাহ করার জন্য আলোচনা করব, পিছলা করার জন্য নয়। মানুষকে সংশোধন করার জন্য আলোচনা করব, তাকে পথভ্রষ্ট করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা আলোচনার দিকে যাই। তবে আলোচনা শুরু হবে নরম, মাঝখানে কিন্তু গরম আসবে। মনে কিছু নেওয়া যাবে না বাবা। আমার আলোচনার লক্ষ্য যেন কি? ইসলাহ করা। যদি বল কি করা? ইসলাহ আরবি শব্দ, বাংলা হলো সংশোধন করা। কথা বলে আমরা জীবন চলাফেরা ভুল করিনি, যেরকম করিনি, এই ভুলগুলো নিয়ে কি কবরে যেতে চাই? তাহলে সংশোধন করার দরকার আছে না? আসুন তো আল্লাহ কি বলছেন শুনি।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াত নবীর উপর নাজিল করে জানায় যে বললেন, নবী দুনিয়ার মানুষগুলোকে বলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। চিৎকার দিয়ে বলার যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইশারা ইশারা সামনে কি কোন করে বৃষ্টি পড়ে যায়। আল্লাহ তাআলা বললেন, নবীজি আমার, দুনিয়ায় পথ ভোলা পথভ্রষ্ট যারা হয়েছে, বিপদগামী যারা হয়েছে, এমন আমার বান্দা আর বান্দি যারা আছে তাদেরকে বলে দাও, ইল্লা মান তাবা, ভুল করার পর, অন্যায় করার পর, সীমা লঙ্ঘন করার পর, ইল্লা মান তাবা, যারা তওবা করেছে, আল্লাহকে বলেছে, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, সীমা লঙ্ঘন করেছি। আল্লাহ তাআলা বললেন, ওয়া আমানা, অন্যায় করার স্বীকৃতি দিয়া সে যদি আল্লাহর উপরে ঈমান মজবুত করে নেয়, ঈমান যদি খাঁটি করে নেয়, নির্ভেজাল ঈমান যদি করে নেয়, ঈমান মজবুত করার পর আর ভুল করবে না, গুনাহ করবে না, সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ তাআলা বললেন, ওয়া আমিলা আমালান সালিহান, ভালো কাজ করবে, খারাপ কাজ করবে না। ওয়াদা করা যায় আমরা ভালো কাজ করব, খারাপ কাজ করব না। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার এমন বান্দাগুলোকে বলে দাও, মাওলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার ওই বান্দার বান্দিগুলো এমন পর্যায়ের লোক হবে, তাদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ একবারে জমা করব, আর ওই গুনাহগুলো গুনার অবস্থান থেকে পরিবর্তন করে আমি সব বানায় দিয়া বান্দার আমল নামা পরিপূর্ণ করে দেব। জোরে পান আল্লাহু আকবার। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দা গুনাহ করেছিস, আয় আয় আয়, আল্লাহ ডেকে নিয়ে বলবেন, গুনাহ যত করেছিস সব গুনাহ সব বানায় দিলাম, আমল নামা পরিপূর্ণ করে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহ পারে? আল্লাহর পক্ষে কি সম্ভব? আপনাকে, আমাকে, হাফিজুর ভাইকে, মুরব্বী যারা আছেন সবাইকে গুনাহ মুক্ত করা, এটা আল্লাহর পক্ষে কি সম্ভব? আল্লাহর পক্ষেই সম্ভব, পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। নবী আমার বান্দাদেরকে বলে দাও, তারা এই কথা বুঝুক যে তাদের রব, তাদের মালিক, তাদের আল্লাহ, তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এটি হচ্ছে আয়াতে কারিমা তেলাওয়াত এবং অনুবাদ। আরে মাহফিল কমিটির ছেলেরা কোথায় গেছে রে ভাই? হ্যাঁ, আমার বাবাজির, আমার যুবক ভাই, রাত্রি আমার দিকে তাকাও। আমাদের দেশের মধ্যে ভালো মানুষও আছে, খারাপ মানুষও। ভালো মানুষ কারা? যারা জুলুম, নির্যাতন, নিপীড়নের মধ্যেও ইমানের দাবির থেকে এক পা পিছনে যায় না। কথা বলেন, এই মফিজুল,
ভালো মানুষ তারাই, কথা বল ঠিক কিনা? চোখরাঙ্গানি, হুমকি, হামলা, মামলা, ভয়ভীতি, জুলুম, নির্যাতন, নিপীড়নের পরও যারা ইমানের জাতির থেকে একটা পিছনে যায় না, ভালো মানুষ তারাই। এটা আল্লাহর ঘোষণা, কথা বলেন ঠিক কিনা? খারাপ মানুষ কারা? যারা জুলুম করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, চাঁদাবাজি করেছে, ছিনতাই করেছে, হামলা করেছে, মামলা করে সম্রাটের মতো দেশ ভাইরা বিদেশে পালায় আছে, সার্টিফিকেট আল্লাহ দিচ্ছে, এরাই হচ্ছে খারাপ। কথা বলেন ঠিক কিনা? ওরা যা করেছে আমরা যদি তা করি তাহলে তো মানুষ আর অমানুষের পার্থক্য থাকে না। আমরা মানুষ, এটা প্রমাণ দেওয়ার জন্য আমরা তাদেরকে ইসলাম হওয়ার সুযোগ দেব আল্লাহর নির্দেশে, ঠিক না বেঠিক বলে? ইসলামের দরজা খোলা আছে, বন্ধ হয়নি। তুমি যদি আমার মালিকের পায়ে পড়ে কান্দা কান্দা বলে আল্লাহ জীবনে যা করেছি এগুলো আর করবো না, এগুলো থেকে বের হতে চাই, রাস্তা খোলা আছে না বন্ধ? যখন খোলা না বন্ধ? আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আমার বান্দাদেরকে বলো গুনাহ করা বান্দার স্বভাব, আর মাফ করা হলো আমি আল্লাহর স্বভাব। সুবহানাল্লাহ বলা যাবে না? গুনাহ করেছি, শয়তানের ওয়াসওয়াসা, নফসে আম্মারার ওয়াসওয়াসা, তারপরে শয়তানের প্রেতাত্মাদের ওয়াসওয়াসায় গুনাহ করেছি। কিন্তু এটা বোঝার পর কেউ যদি অনুতপ্ত হয়, কেউ যদি নিজেকে পরিশুদ্ধ করতে চায়, রাস্তা খোলা আছে না নাই? আমি হাদিস দিয়ে, কোরআনের আয়াত দিয়ে এগুলো বোঝাই দিচ্ছি ইনশাআল্লাহ। তবে এই আয়াতের আলোচনাকে সমৃদ্ধ করার জন্য একটা হাদিস বলেছি। বাগান শুনতেছেন আপনারা? মুরব্বীরা শুনতেছেন? এরকম এরকম করেন, শোনেন। এ প্লাসধারী ছাত্রের গুণটা কি বলেন তো? ভাই তো শিক্ষক মানুষ, অনেকে জিজ্ঞেস করবেন যে ছাত্ররা মেধাবী হয় তাদের গুণটা কি? উনি এক কথায় জবাব দিবে, স্যার যখন ক্লাসে শিক্ষা দেয়, এই শিক্ষা গ্রহণের জন্য যে ছাত্র স্যারের দিকে তাকাইয়া একনেক দৃষ্টিতে স্যারের কথাগুলো ক্যাচ করে, হৃদয়ে ধারণ করে, এই ছাত্রগুলোই ভালো ফলাফল করে, তারা এই ক্লাসধারী হয়, গ্রেডধারী হয়, শিক্ষা বেদিক হয়। আর যে ছাত্ররা শিক্ষক পড়াচ্ছে ছটপট ছটপট, মনকে আসে নাই, স্যারের লেকচারের দিকে মন নাই, ও কি ছাত্র? ও ছাত্র না ফুলাঙ্গা। আমি এতটুকু নিচে যেতে চাই না। আজকে কোরআনের মাহফিলে আপনারা এসেছেন, একটুকু গাফিল হওয়া যাবে না। কেন জানেন? রোজে মাহশারে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ ত্রাহি ত্রাহি করবে, আত্মনাদ করবে। আল্লাহ আদালতে বসবেন, নবীকে বলবেন বক্তব্য দাও। আমার নবীজি বক্তব্য দিবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি। সেই দিন রোজে মাহশারের দিন রাসূল বলবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি, মানব জাতিকে দেখাই দিয়ে বলবেন এরা আমার জাতি। নবীজিও মানুষ, হাসরবাসী যারা থাকবে তারা, তাহলে জাতিগত দিক থেকে এক এবং অভিন্ন, ঠিক না? আল্লাহর নবী বললেন ইন্না কওমি, এরা আমার জাতি, এরা আমার সম্প্রদায়, কিন্তু এদের মধ্যে কিছু কিছু মানুষ আছে ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, এই মানুষগুলোর মধ্যে কিছু কিছু মানুষ আছে তারা তোমার কোরআনকে পরিত্যক্ত করেছে, অবাঞ্ছিত করেছে, কোরআনের প্রতি ধৃষ্টতা দেখিয়েছে। আপনারা বলেন নবীজির এই কথার সাথে বাংলাদেশের কিছু মানুষের মধ্যে মিল আছে না নাই? আছে কি না? ওই যে ঢাকার মধ্যে 5ই আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনে বাইতুল মুকাররমে কোরআনের মধ্যে আগুন দেওয়া হয়েছিল। কোরআনে যারা আগুন দিয়েছিল তারা মাথায় টুপিও পরা ছিল, পাঞ্জাবিও গায়ে দিয়েছিল, কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা আগুন লাগাইছে এই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের মুখে দাঁড়িয়ে ছিল না, কথা কয়? তারা এই পোশাক পরে কোরআনের মধ্যে আগুন লাগা দিয়ে পোষাইলো। এই কোরআনের মধ্যে আগুন তারাই দিছে যারা টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালা,
কিন্তু এই কথাটা বাদ গেল কেন? তারা দাড়িওয়ালা ছিল না একটাও। কোন দাড়িওয়ালা তো আগুন লাগার কাতারে ছিল না। কতক্ষণ এইরকম মানুষ যারা কোরআনকে এইভাবে আস্থা করে নিক্ষেপ করে, কোরআনের প্রতি দৃষ্টতা প্রদর্শন করেছে, আমার নবীজি তাদেরকে ডাক দিয়ে বলবেন ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। এটা কোরআন পরিত্যক্ত করেছে, কোরআন তেলাওয়াত হয়েছে শোনে নাই, অথবা কোরআন তেলাওয়াত করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে, শুনতে গিয়ে গন্ডগোল করেছে। আল্লাহ এই লোকগুলো কারা? আমি তাদের বিরুদ্ধে আমি নবী মুহাম্মদ আজকে মামলা দায়ের করব। মিঠা পুকুরে বাসে পেট্রোল বোমা হামলা করলো কারা? ওরাই আমার মামলা দিল নির্দোষ মানুষের বিরুদ্ধে। এইরকম বাংলামি চলবে ওখানে? চলবে। আমার নবী দিবেন মামলা কাদের বিরুদ্ধে? যারা প্রকৃত কোরআনের সাথে বেয়াদবি করেছে, ঠিক কিনা বলে? কোরআন ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করেছে তাদের বিরুদ্ধে মামলা দিবেন। আচ্ছা বাজান বলেন তো, নবী যদি মামলা দেয় আল্লাহর আদালতে, হ্যাঁ, ওই মামলায় লড়াবার ক্ষমতা আপনার আছে? উকিল ব্যারিস্টার ভরার অথবা ঘুষ টুস দিয়ে বিচারকের কাছ থেকে মামলা অনুকূলে নেওয়ার কোন সুযোগ আছে? সুতরাং বি কেয়ারফুল, সাবধান। যা বাগদামি করেছো কোরআনের সাথে, কোরআন ওয়ালাদের সাথে, এর থেকে বের হয়ে পড়ো। সংশোধন হয় ওইবার জন্য কোরআনের দিকে দৌড়ে আসো। আমার আল্লাহর কোরআনের নূরের তাজাল্লি যদি এক বিন্দু তোমার কলবে পতিত হয়, তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারো, ঠিক না বেঠিক বলে? কারণ ডক্টর কবি ইকবাল বললেন, পর গিয়া শেষ পর নজর বান্দা তো মৌলা কর দিয়া, পর গিয়া শেষ পর নজর बंदा को मौला कर दिया, जिस दम में दरिया कर दिया। আল্লাহু আকবার বলেন। ইকবাল বলছেন, আল্লাহর কুদরতের নজর যদি কোনো বান্দার উপরে পতিত হয়, হতে পারে ফকির কিন্তু সে আল্লাহ ওলি হয়ে যাবে। আল্লাহর কুদরতের পানি এক বিন্দু যদি সাগরে পতিত হয়, সাগরের মধ্যে উত্তাল তরঙ্গ শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য তুমি পাপ করেছো, গুনাহ করেছো, দৌড়াও। কারণ আমার নবী বলছেন, হাদিস যেটা বলেছিলাম তার অনুবাদ, আসরার ইবনে ইয়াসির আল-আমাজানি রাদিয়াল্লাহু তাআলা। নবীজির সাহাবীর নাম হলো আসরার ইবনে ইয়াসির আমাজানি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, শুনতেছেন আপনারা? ও দুনিয়ার মানুষ। এখানে মুসলমানদেরকে ডাক দেওয়া হয়নি, ইয়া আইয়ুহান নাস, মানব জাতিকে ডাক দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তাহলে আবাল বৃদ্ধ বনিতা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সার্বজনীন ঘোষণা বিশ্বনবী মুহাম্মদের। চিৎকার দেখো আল্লাহু আকবার। তার ঘোষণার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই আমিরে জামাতের ঘোষণার মধ্যে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, তুবু ইলাল্লাহ, কোন দিকে দৌড়াবি না, আল্লাহর দিকে দৌড়াও। প্রত্যাবর্তন আল্লাহর দিকে করো। কোন নেতার পিছনে যাবা, কোন নেত্রীর পিছনে যাবা, এগুলো চিন্তা মাথার থেকে মুছে ফেলো, আল্লাহর দিকে যাও। তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে যাও, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। আস্তাগফিরু, আর আল্লাহর পায়ে পইরা আল্লাহকে বলো, আল্লাহ ক্ষমা চাই। দিন কায়েমের আন্দোলনের কথা বলেছ, করি নাই, বিরোধিতা করেছি। যারা দিন কায়েমের আন্দোলন করছিল তাদেরকে হামলা করেছি, মামলা দিয়া জেলে পাঠাইছি, বাড়িতে আগুন লাগাই দিয়েছি, রাস্তায় ধরে পিটাইছি। কথা কম। আল্লাহর পায়ে পড়ে কাঁদো, আস্তাগফিরু, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ যদি মাফ করে দেয়,
তুমি টাকার থেকে আল্লাহর ওলি হতে সময় লাগবে না। কথা বল ঠিক কি না? সুযোগ আছে, কিন্তু তুমি যদি ইতর হও, যদি অভদ্র হও, তুমি যদি শয়তানের শয়তানি কাজ বন্ধ না কইরা পূর্বের অবস্থায় থাকো, তাহলে মনে রাখবা তেরে মেরে ডান্ডা করে দিবে আল্লাহ ঠান্ডা। আল্লাহ পারে না, পারে না, ছাড় দেয় সেরে, আল্লাহ ছাড় দেয় কিন্তু সেরে ক্ষমা করার ক্ষমা পাওয়ার সুযোগ দেয়। আজে না লাগাইলে আল্লাহ কিন্তু মটকাইয়া ফেলাইয়া রুহুকে কাইনা বাদ কইরা দেয়। ঠিক না বেঠিক? ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, এমন যন্ত্রণা শুরু হবে। আমি দেখেছি এক জালিমের মৃত্যু, আমার চোখে দেখেছি। সারা জীবন জুলুম করেছে মানুষকে, জায়গা জমি বিচার সালিশ ইত্যাদি ইত্যাদি। মরার সময় সে জিহ্বা বাইর করেছে, এত বড় লম্বা জিহ্বা বাইর করে দাঁত দিয়ে কামড়াইয়া রক্তাক্ত অবস্থায় চিৎকার দিয়া দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। বেশি উতালা হইও না, তোমাকে ঠান্ডা করার জন্য আমার আল্লাহ 1 সেকেন্ড সময় লাগবে না। কথা কোন ঠিক না? আল্লাহর নবী বললেন, তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, তার কাছে ক্ষমা চাও, কারণ আমি বিশ্ব নবী, আমি রাহমাতাল লিল আলামিন। যেই নবীর জীবনে কোনো গোনা নাই, আছে নাকি? গোনা হওয়ার সম্ভাবনাও কি ছিল? কখনো না। দয়াল নবী বললেন, ফাইন্নী আতুবুল ইয়াওমা মিআতা মাররা, আমি রাহমাতাল লিল আলামিন। এমন কোন দিন বাদ যায় না যেই দিন আল্লাহর কাছে 100 বার করে তওবা করি না। আল্লাহু আকবার বলেন। আমার দেশের এক মন্ত্রী ছিল, পাক মন্ত্রী। আমি তো এটাকে রাম ছাগল ছাড়া মানুষই বলতে চাই না। সে বলেছিল, আমি কেন তওবা করব, আমি কেন ইস্তেগফার করব? শুনতেছেন চাচা? কারণ আমি জীবনে ছেড়ে বিচার করি না, আমার গুনাহ নাই। চিন্তা করে কত বড় ব্যাপক করে বামপন্থী আন্দোলন, আল্লাহ দিন কায়েমের আন্দোলন করে না, এরপরও চাপাবাজি কইরা কয় আমি কেন তওবা করব। আর তুমি যে বামপন্থী আন্দোলন করছিস তোর ধ্বংসের জন্য, এটাই তো যথেষ্ট। আমি ভুল বললাম? হাদিসে আসার এসে যান, ওখানে আমার নবী বলছেন সেটা ধ্বংস। ওমান দাআ বিদাল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাসানা। আমার নবী বলছেন, যার আন্দোলন, যার কর্মসূচি, যার দাওয়াত, যার কথাবার্তা, যার টাকা পয়সার খরচ, যার সময়ের কোরবানি আল্লাহর দ্বীনের জন্য না হইয়া জাহিলিয়াতকে প্রতিষ্ঠার জন্য হবে, আমার নবী বলছেন সে জাহান্নামে যাবে। যখন কোথায় যাবে? আপনি যে দল করেন, এই দলটা যদি ইসলামের জন্য না হয়, তাহলে ওই দল করার কারণে আপনি জাহান্নামে যাবেন। আপনি টাকা পয়সা খরচ করবেন, এই খরচটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়, জাহিলিয়াতকে প্রতিষ্ঠার জন্য হয়, তাহলে এই খরচটা করার জন্য আপনি জাহান্নামে যাবেন। আপনি মানুষকে দলে ভেরাচ্ছে না। হ্যাঁ, এখন চালাক মানুষ যারা, তারা কিন্তু দল চাইরা এখন এই কোরআনের দলের দিকে ধাবিত হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আর তারা যারা স্বার্থবাদ, তারা কিন্তু ওই অবস্থানেই থেকে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, আমার নবী বললেন ওই লোকগুলো জাহান্নামে যাবে। নবীর পাশে কয়েকজন সাহাবী বসে ছিল। সাহাবীরা বলল কলু, এই কলু জমাসিগা, এর ফাইল হলো কতিপয় সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা। লোকগুলো ধরুন বামপন্থী আন্দোলন করে, ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, সোশ্যালিজম, এগুলো আন্দোলন করে, কিন্তু নামাজ পড়ে, কিন্তু রোজা রাখে,
নিজকে মুসলমান বলে পরিচয় দেয়, তাহলে তাদের কি হবে? কথা শুনবেন না বন্ধুরা? বলবো। তাহলে এই ফতোয়া আমল করার জন্য মাঠে ময়দানে তৎপরতা চালাইতে হবে। চালাবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দয়ার নবী বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া সাআমা আন্নাহু মুসলিম, লোকটা রোজাও রাখে, নামাজও পড়ে, নিজকে মুসলমান বলে দাবি করে, কিন্তু আন্দোলন করে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার জন্য, ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার জন্য, মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে না। আমার নবী মুহাম্মদ বললেন, এই লোকগুলো রোজা রাখার পরও, নামাজ পড়ার পরও, মুসলমান দাবি করার পরও জাহান্নামে যাবে, মুক্তি মিলবে না। আল্লাহু আকবার বলেন। এইবার আপনি সিদ্ধান্ত নেবেন, ধানের শীষে না কোরআনের পক্ষে? হ্যাঁ, এইবার মত হয়ে গেছে সবার। কোরআনের পক্ষে যারা আছেন বাঘের মতো হাত চলেন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো। আমরা হিংস্রতার আগুন ছড়াইতে চাই না, অনুভূতি দিতে চাই। তুমি যে আন্দোলন করো, এই আন্দোলন করার কারণে তোমার জাহান্নাম থেকে না হবে। আমি চাই না আমার ভাইটা জাহান্নামে চলে যাও। কথা কোন ঠিক কিনা? আমার বোন জাহান্নামে চলে যাক, আমি এটা চাই না। এই জন্য বাস্তব সত্যটা আজকে বলতে হয়। কথা কোন ঠিক না? এবার আসেন, ক্ষমা চাইতে হবে কার কাছে? প্রত্যাবর্তন করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই ক্ষমা চাওয়া, প্রত্যাবর্তন করার জন্য নিয়ম আছে না নাই? আরো জোরে করে আছে কিনা? এক নাম্বার নিয়ম হচ্ছে নাদামাত। জোরে বল কি? আরবিতে বলা হয় নাদামাত। আরবিতে কি বলা হয়? নাদামাত মানে হলো অনুতপ্ত হওয়া। আল্লাহ দিন কায়েমের আন্দোলন না করে আমি জাহিলিয়াত প্রতিষ্ঠার আন্দোলন করেছি, এটা ভুল হয়েছে। দিস ইজ রং। আল্লাহ, এটা আমার মাহত ভুল হয়ে গেছে। আল্লাহ, আমি মাপ চাই। আমি ওই আন্দোলন করতে চাই না, এখন দিন কায়েমের আন্দোলন করতে চাই। কথা বলছেন না? আপনি এতদিন ওটা করেছেন, এখন তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ, আমি এটা করেছি, এটা ভুল হয়েছে, এটা করতে চাই না, এখন আমি দিন কায়েমের আন্দোলন করতে চাই। এই জন্য অনুতপ্ত হওয়া, এটাকে আরবিতে কি বলা হয়? নাদামাত। যেরকম কি বলা হয়? অনুতপ্ত হও। আল্লাহু আকবার। মারাত্মক জিনিস এটা বাবা। আপনি যদি অনুতপ্ত হন, আমার আল্লাহ কি আপনার খবর রাখে না? যদি কোন না কেন? আল্লাহু আকবার। ওয়াকান আল্লাহু আলিমান হাকীমান। আল্লাহ তোমার জন্য সব বিষয়ে জ্ঞাত এবং তোমার জন্য উত্তম বিচারক, ফয়সালাকারী। আল্লাহু আকবার বলে। নাদামাত, অনুতপ্ত হতে হবে। এরপরে বলা হলো 2 নম্বর শর্ত হলো, আল্লাহ নবী বললেন, আপনি যে গুনাহ করেছেন, ওই গুনাহ জীবনে না করার শর্তে আল্লাহর কাছে তওবা করতে হবে। যে গুনাহ জীবনে করেছি ওটা আর করব বামরাম বুঝি না, আল্লাহর কোরআন সারি নাই, ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে আল্লাহর কাছে অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে হবে। 3 নাম্বার হলো আইনা জামা আল্লাহ ইয়াউদু ফিহা আবাদা। আপনি যে গুনার পথে পূর্বে পরিচালিত হয়েছিলেন, ওই পথে আর জীবনেও যাবে না। এতদিন টাকা পাইছিলাম দল করে, হ্যাঁ, ওই যে স্বৈরাচার বলছিল না, হ্যাঁ, রায়ের দিন হাসিনা, রায়ের দিন বলছিল ব্যানার ধরলে 8,000 না 7,000, 8,000, আর মিছিলে সামিল হলে 5,000। কি টাকা 5,000, 8,000 হোক, যা হয় হোক, মিছিলে যাব, পরে দল করি আর না করি। কথা কর, আপনি ওইখানে গেলেন তো ধ্বংস হয়ে গেল। কথা বল ঠিক না? আমার আল্লাহ নবী বলছেন, ওই দিকে আর যাওয়া যাবে। মিঠাপুকুরবাসী সিদ্ধান্ত হোক, আমরা শত চলুন ঘাত আঘাত সহ্য করে, রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে আমরা সুবর্ণ সুযোগ পেয়েছি কোরআনের সমস্ত প্রতিষ্ঠার জন্য। কোরআনের রাজ কায়েম না হওয়ার পর্যন্ত এই পথ ছাড়ব না, ওই পথে যাবে না।
যে হাত তুলে ভাই সবাই বলেন, সবাই বলেন, একটা আবার তোলো, আল্লাহ রাইন চাই, আল্লাহু আকবার। সবাই আরেকবার বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, আমার নবীজির এক সাহাবী এবং নবীজির জামাইও বলতো, নবীজির চাচাতো ভাইও বলতো, কি নাম জোরে বলেন? হযরত আলী। তিনি এই অনুতপ্ত হওয়ার ব্যাপারে একটা বড় হাদিস বর্ণনা করেন। বলবো? অনুতপ্ত কারে চিন্তা করে আল্লাহ কতটা বান্দার জন্য করুণাময়। আল্লাহু আকবার। বান্দা তো বোঝে না, খালি খায় দায় আর শয়তানি করে। কথা কম ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাদানী জীবনের ইতিহাস, আমরা মুহাজির সাহাবী যারা মদিনায়, এই মুহাজির আর আনসার যারা ছিল মদিনার, দুই দলের মধ্যে নবীজি সম্পর্ক স্থাপন করার জন্য দুইজন সাহাবীকে ডাকলেন। একজন হলো মুহাজির আর একজন হলো আনসার। মুহাজির সাহাবীর নাম হলো সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান, আর মদিনার আনসার সাহাবী তার নাম হলো সালামা আনসারী। এই দুইজনকে ডেকে নিয়ে সালামা আনসারীর হাতটা ধরলেন, সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের হাতটা নিয়ে সালামা আনসারীর হাতে দিয়ে বললেন, হে সালামা, এটা তোমার ভাই, এই সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান তোমার ভাই, তুমি তোমার ভাইয়ের প্রতি রহম দিল হবা, করুণা দেখাবা, ভালোবাসা দেখাবা, তার প্রতি ইহসান করবা। কারণ আমি এই সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে আমি তাবুকে যুদ্ধের জন্য যাব। আমার নবীজি 30,000 মুজাহিদ, মদিনার আনসার আর মুহাজির মিলা 30,000 মুজাহিদ নিয়ে রওনা দেবেন। এইবার সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের বাড়ি পরিবার সন্তানদের দেখাশোনার দায়িত্ব দেওয়া হলো আনসার সাহাবী হযরত সালামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। হযরত সালামা আনসারী এইবার সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের বাড়ির দেখাশোনা করেন, তার পরিবারের সদস্যদের খোঁজ খবর রাখেন, হাট বাজার করে দেন, চাউল ডাল না থাকলে কিনে দেন, খড়ি লাকড়ি না থাকলে কিনে দেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যাওয়ার পর সালামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির আঙ্গিনায় বসা। এমন সময় একজন দরবেশ, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, হাতে তসবিহ, এই দরবেশ আইসা সালামা আনসারীর সামনে দাঁড়াইয়া বলছে, সালামা, এই লোকটার বাড়ি দেখাশোনা করছো, এটা অহেতুক সময় নষ্ট হচ্ছে, তুমি কেন এই কাজটা করছো? অথচ তোমার টাকা খরচ হয়, সম্পদ খরচ হয়, সময়ের খরচ হয়, এটা নিজের পরিবারের জন্য করলে এতে উপকার আছে, তুমি এতে কি লাভ পাবা? সালামা আনসারী ওই লোকটার বেশভূষা দেখে কাবে আপ্লুত হলো, কারণ মাথায় কি ছিল? টুপি। জোরে কর, কি ছিল? মুখে ছিল আর হাতে ছিল তাসবিহ। আমাদের দেশের মধ্যেও কিছু রাজনীতিবিদ আছে, কিছু সামাজিক মানুষ আছে, এই টুপি, দাড়ি আর তাসবিহ জুব্বাওয়ালা দেখলেই কঠিন শ্রদ্ধা মনত হয়। হয় না? হয় না? নামাজ না পড়লেও এদেরকে ভালোবাসে, কারণ এই পোশাকটার মধ্যে তারা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ খুঁজে পায়। আল্লাহু আকবার। কিন্তু এই পোশাকওয়ালার মধ্যে কিছু কুলাঙ্গার আছে, টুপি মাথায় দিয়া, দাড়ি রাইখা, জুব্বা গায়ে দিয়া, তসবিহ দিয়া, ইসলামের নামে মানুষকে ধোঁকা দিয়া বোকা বানায়। প্রকৃত ইসলাম, ইসলামী ব্যক্তিত্বরা এটা বুঝতেই পারে না। কথা বলা আছে না? আমাদের দেশে আছে না? ওই যে নজিবুল বশর মাইজ ভান্ডারী, চট্টগ্রাম, আছে না নাই? নাম জানা আছে না নাই? নজিবুল বশর মাইজ ভান্ডারী ওই সময় সরকারের আমলে আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা দিয়া
সাইদুল হুজুরকে প্রথমে জেলে ঢোকায় দিল। এই নজিবুল বসার মাইজ ভান্ডারের মাথায় ছিল টুপি, মুখে ছিল দাড়ি, হাতে তাসবিহ, গায়ে জুব্বা। কথা কন, এখনো সে দাম্ভিকতা দেখাইয়া বলে যে আমি তো সাইদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে ঢোকাইছি। কি করে এই শয়তানটা এখনো বাহিরে আছে? লুকে থাক আর পালাইয়া থাক, এখনো দুনিয়ায় জীবিত কি করে থাকে এটা আমরা বুঝতে পারি না। কথা কন ঠিক কি না? আল্লামা সাঈদী তো জামাত ইসলামের সম্পদ নয়। কথা কন, আল্লামা সাঈদী শুধু জামাতের সম্পদ নয়, আল্লামা সাঈদী হচ্ছে বাংলাদেশের মুসলমানের সম্পদ। তিনি গোটা পৃথিবীর বিশ্ব বরেণ্য নেতা, ইসলামিক স্কলার গোটা পৃথিবীর মধ্যে। আল্লাহু আকবার বলে, যাকে নিয়ে ইসলামী বিশ্ব, মুসলিম বিশ্ব নানান স্বপ্ন দেখত। ইরাক ইরান যুদ্ধ বন্ধের জন্য আল্লামা সাঈদী যে কমিটি গঠন করা হয়েছে তার মধ্যে আল্লামা সাঈদী ছিল একজন। সারা বিশ্ব থেকে নাম করা ব্যক্তিত্বদেরকে সৌদি গভর্নমেন্ট দাওয়াত দিয়ে খানায় কাবায় মেহমান বানাতো, তাদের মধ্যে আল্লামা সাঈদীও থাকতেন একজন। তোমরা এত বড় হীরকখণ্ডকে তোমরা শেষ করে দিয়েছো, তোমাদের বেঁচে থাকার অধিকারটা দেওয়া ঠিক না। কথা কন ঠিক না? আমার বাবা জিরা সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বুঝতে পারেন না এই টুপিওয়ালা নামের ভণ্ড প্রতারক এটা আসলেই কি, এটা তিনি বুঝতে পারেন নাই। তিনি বললেন যে যা বললো তা তিনি শুনলেন। শোনার পর ওই দরবেশ বলছে, সালাবা তোমার জন্য একটা নসিহত, তোমার জন্য একটা উপদেশ। বলে কি? তুমি এই বাড়িতে যা এতদিন করলা, পরিশ্রম করলা, টাকা পয়সা খরচ করলা, চাউল ডাউল খড়ি লাকড়ি কিনে দিয়া, এর যদি বিনিময় চাও তাহলে এই পর্দাটা উঠাও। ডান দিকে একটা পর্দা দেখা যায়, এই পর্দা উঠালে সালামা ওই বাড়ির ভিতরের দৃশ্যগুলো দেখতে পাবে। এইবার ওই পর্দা উঠাইয়া সালামা ভিতরে তাকায় দেখে সুশ্রী মায়াবিনী চেহারার সুন্দরী একটি মহিলা একটি মোড়ার মধ্যে, ফুলের মধ্যে বৈশা তার কেশাগ্র মাথার চুলগুলো আশ্রাচ্ছে। এত সুন্দর, এত মায়াবী চেহারা। নারীদেরকে আল্লাহ তাআলা তো সুন্দর করেই পয়দা করেছেন, ঠিক কিনা বলেন? পুরুষ সারাদিন কষ্ট, হৃষ্ট কৃষ্ট ক্লান্তময় দেহ নিয়ে ঘরে যখন যায়, তাদের মন জোড়ানোর জন্য আল্লাহর পক্ষ থেকে এই ব্যবস্থাপনা। যদি বলেন সুবহানাল্লাহ। এইরকম আল্লাহ যদি না করতো, পুরুষের মনের মধ্যে কষ্ট থাকতো, নারীদের জীবনও সার্থক হতো না, ঠিক কিনা বলে? সালাবা দেখলো ডান দিকে তাকায় এত মায়াবী, এত সুশ্রী চেহারার মহিলা, এত সুন্দর সুদর্শন চেহারার মহিলা জীবনও তো দেখি নাই। তিনি এটাই মহিলাকে দেখে আপনি নিজে স্থির থাকতে পারলেন না। অনুতপ্ত কারে কর? হ্যাঁ, অনুতপ্ত কারে কর? নাতামাত এর ব্যাখ্যা বুঝাচ্ছে আপনাদেরকে। আমার বাবা জিরাম ভাইরা, হযরতে সালাবা নিজের বসে থাকতে পারলেন না, দৌড় দিয়া ঘরের ওই পর্দার আড়ালে মহিলার সামনে গিয়ে দাঁড়ালেন। তার সৌন্দর্য দেখে তিনি দুর্বল হয়ে গেলেন। ধপ করে মহিলার হাত ধরে ফেললেন। জোরে কোন কি ধরলেন? আরো জোরে কোন কি ধরলেন? হাত ধরলেন। আচ্ছা, হাত ধরলে কোনো যায় আসে? হ্যাঁ, আমার মা বুড়া মানুষ, 100+ বয়স হয়ে গেছে। আমাদের ছোটকালে একটা কথা বলতো, দুষ্ট ছেলে মেয়েদের ব্যাপারে, যদি ধরিল হাত তাহলে হল সাপ। আসলেই কথাটা বাস্তব। সালাবা হাত ধরেছে মহিলা, বেগানা মহিলা। এই মহিলা হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমান, যে নবীজির সাথে যুদ্ধের ময়দানে গেছে, তার স্ত্রী। আল্লাহু আকবার বলেন। বুখারীর হাদিসের মধ্যে আসছে, সেখানে বলা হয়েছে ওয়াহুয়া ইমরাআতুন জামিলাতুন, এই মহিলা ছিল মারাত্মক সুন্দরী। সালাবা দেখা পাগল হয়ে হাত ধরে ফেলছে। সঙ্গে সঙ্গে
আমার দেশের মহিলা হলে তো সারা কথা কর আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। আমাদের দেশের মহিলার স্বভাব হলো যদি কেউ ধরে হাত হয়ে যায় তার সাপ। হ্যাঁ, আর এই আব্দুর রহমানের স্ত্রী যখন হাত ধরেছে হাত করে তিনি আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াইছে। মহিলা আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াইয়া বলছে ইত্তাকুল্লাহ ইয়া সালামা ইত্তাকুল্লাহ, এই সালাম আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইমানদার তো ওই ব্যক্তিকে বলা হয় আল্লাহর জিকির তার সাথে হলে ওই লোকটার স্থির থাকতে পারে না, ঝরঝর করে আল্লাহর ভয়ে কাঁপে, তাকেই খাঁটি ইমানদার বলা যায়। কথা বলে আরো যখন ঠিক কি না, বিগত 17 বছর এই ইমানদার জাতিকে নেতৃত্ব দিয়া যারা নেতৃত্বের আসনে আসীন হয়েছিল তারা এদেশের নারীদের চরিত্র হরণ করেছে। তারা জেনা ব্যভিচারকে বৈধতা দেওয়ার এক পর্যায়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে যাচ্ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি থাপ্পড় মেরে এদেরকে বিদায় না করতেন এতদিন আপনি আমি ভিন্ন জাতির গোলাম হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এটা পছন্দ করেন নাই, এই জন্য কষা চটটা লাগায়। কথা বলেন ঠিক না? সালামা ওই মহিলার কণ্ঠে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই শব্দ শুইনার স্থির থাকতে পারে না। কাঁপতে কাঁপতে তার হাত ছাইড়া দিয়া পর্দার বাহিরে আইসা দেখে ওই টুপিওয়ালা আর নাই, ওই পাঞ্জাবিওয়ালা আর নাই, যা কাজ করার তা তো করেই ফেলেছে। কথা বল ঠিক কিনা? এবার বলেন তো ওই টুপিওয়ালা কি দরবেশ না শয়তান? আরো জোরে কর। আমাদের দেশেও দরবেশের ভেষধারী কিছু শয়তান এরকম আছে না? সাবধান থাকতে হবে বাবা। ওই যে মহিবুল্লাহ বাবু নগরী কয়ে জানি বললার দল যারা করে তাদেরকে ভোট দেবে না। কথা কন ফুটুস না তো চেহারা কি সুন্দর থেকে, আমি তো মনে করি শয়তানের হাত দিয়ে কথা বলেন না কেন? আর একটা এই যে ধানের শীষ প্রার্থী ঢাকা 14 আসনের এমপি নাম হচ্ছে সানজিদা তুলি, সে বলছে পুরুষকে 4টে বিয়ে করতে হবে। এটা কে শিখাইছে? লম্পটের বাচ্চা, এটা আল্লাহর আইন তুই জানিস না? সানজিদা তুলি পুরুষকে 4টে বিয়ে করতে হবে, কে শিখাইতে? তুই এমপি হতেই পারিস নাই, তাতেই তুই কোরআনের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে বক্তব্য দেশ। আমি তো মনে করি তো ভোট তো দিবে না, মানুষ জুতা পিটা করে তোকে সাইজ করবে। ঠিক কিনা? কথা ঠিক? তাহলে এরকম কথা যারা বলবে তাদের সাথে সম্পর্ক কি ছিন্ন করতেই হবে। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ ওভার পরিস্থিতির দিকে যাচ্ছে, আর সেই পরিস্থিতিটা হবে ইসলামী অনুশাসন মানার পরিস্থিতি। কথা বল ঠিক কিনা? সালামা যখন দেখছে যে দরবেশ নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে বলছে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি নবীর আনুগত্যহীনতার পরিচয় দিলে, আমার নবী আমাকে দায়িত্ব দিল, আর আমি করলাম কি? এই টুপিওয়ালা খোকার পরে বোকা হইয়া মহিলার হাত ধরেছে, আল্লাহ মাফ করে দাও। সে তো নবী না, আল্লাহ তার মুখে ওহী নাজিল করে ক্ষমা হলো এই ঘোষণা দিবেন। কথা বল ঠিক কিনা? একদিন যায়, 2 দিন যায়, তওবা করে কাঁদে, অনুতপ্ত হয়, অনুশোচনা করে, তার ক্ষমার ঘোষণা তো আসে না। আমার নবীজি যুদ্ধের ময়দানে 2 লক্ষ মতান্তরে 3 লক্ষ কাফেরকে পরাজিত করে ইসলামের বিজয় নিশানা উড়াইতে উড়াইতে মদিনায় ফিরে এসেছেন। খবরটা সালামার কানে গেল। প্রথমে নবীর কাছে না গিয়ে আবু বকরের কাছে গিয়ে বলছে, আবু বকর, আবু বকর, আবু বকর বলছেন বানানটা কে তুমি? আনা সালামা। আবু বকর বলছে ইজলিস ইয়া কি সালামা, ও আমার ভাই সালামা বসো। এইবার আবু বকর যখন সামনে আসছে, সালামা কেঁদে কেঁদে বলছে, আবু বকর আজকে অনেক দিন হয়ে গেল, একটা ভুল করে ফেলেছি, আল্লাহর কাছে মাপ চাই কিন্তু ক্ষমা হয় না। আবু বকর বলছে কি ভুল করেছো বলো। এইবার সালামা আনসারী বলছে আমার ভুলটা হলো যেই পরিবারের দায়িত্ব নবীজি আমার
ধারে দিয়েছিল, আমি দেখাশোনা করব, পরিবারের রক্ষণাবেক্ষণের কাজ করব। কিন্তু শয়তানের ধোকায় পড়ে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আমি হাতটা ধরেছি। এর বেশি কোনো অন্যায় আমার দ্বারা হয় নাই, কিন্তু এই ভুলটা আমি আল্লাহর কাছে ক্ষমা পাইবার জন্য, সংশোধন করবার জন্য তওবা করছি, কিন্তু তওবা কবুল হয় না। হযরত আবু বকর এই কথা শোনার পর রাগান্বিত হইয়া, গর্ভান্বিত হইয়া বলছেন, চলে যাও, নবী সাহেবের স্ত্রীকে হাত দিয়েছো, চলে যাও। সাহাবা কাঁদতে কাঁদতে আবু বকরের দরবার থেকে বাড়িতে আইসা ঢুকলে কাঁদে, আর রব্বানা যালামনা বলে কাঁদে, গুনাহ মাফ হয় না। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর বাড়িতে যাবে, কারণ উনি নরম মনের মানুষ ছিলেন। হ্যাঁ, ওই ওমর যদি আমার দেশে থাকতো, আল্লাহর কসম, যেগুলো নেতা আর যেগুলো নেত্রী যৌনতাকে তারা হালাল ব্যবসার থেকে নিয়ে যাচ্ছিল, ওদের একটারও পিঠের চামড়া থাকতো না। কথা কন ঠিক কিনা? সেদিন একাকী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন কোনখানে সম্পদের মোহে খুনার রাহাজানি করবে না। সেদিন নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। বলেন, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ও দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহে তাকবীর। কোন কণ্ঠ বাদ যাবে না। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কি বললেন? কায়েম হোক, রাইট হোক, কায়েম হোক। কথা কন, কি হোক? দিন ইসলাম কায়েম। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। পরিবেশ তৈরি হয়েছে না? ইসলাম কায়েম ছাড়া আর কোন নেশা আমাদের মাথায় জাগতে দেওয়া যাবে? কথা বলেন ঠিক কিনা? দেশবাসী বেঁধেছে কোরআনের পক্ষে তারি বাংলায় দিল ভোট। কথা বলেন ঠিক কিনা? গোলামরা পড়ে এগিয়ে চলে, ইনামুল হক এগিয়ে চলে, হাফিজুর রহমান এগিয়ে চলে। সবাই বলেন নাই কিন্তু কষ্ট হচ্ছে। হযরতে ওমরের কাছে যাবে কে? বলেন, বলেন। সালাম আনসারী। এ বাবা বসো, এ বাবা বসো, 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 বসো। কষ্ট হচ্ছে আপনাদের? ওমরের কাছে এক পর্যায়ে গেল সালাম আনসারী, ওমরের কাছে গেল। ওমরকে ডাক দিয়া বলছে, সালামা বলছে, ওমর বড় ভুল করেছি, এই ভুল থেকে বের হওয়ার উপায়টা একটু বলে দাও। হযরত ওমর কি ভুল? যখন ঘটনা সবিস্তারে উল্লেখ করেছে, ওমরের সাদা চোখ রক্তের মতো লাল হয়ে গেছে। মাথা ঠিক থাকার কথা। নবীজির হাতের তৈরি সাহাবী, নবীজির সাহাবীর স্ত্রীর হাত ধরেছে, মাথা খারাপ। সাহাবা বুঝতে পেরেছে এখানে কিছুক্ষণ অপেক্ষা করার মানেই হলো কল্লা ফেলায়। কথা বল ঠিক না? পিছাইতে পিছাইতে বাড়িতে যায়, টুকরে টুকরে কাঁদে। বুখারীর হাদিসের মধ্যে আসছে, তার একটা মেয়ে ছিল, তার স্ত্রী অনেক আগে মারা গেছে। সাহাবার স্ত্রী
অনেক আগে মারা গেছে, এই যে কারণে কিন্তু সমস্যাটা হয়ে গেছে। বউ যদি ঘরে থাকতে আল্লাহর এটা হতো না। এই জন্য বউ মারা গেলে সময় সীমা অতিক্রম করে যত তাড়াতাড়ি সম্ভব বউ করে দেবে। আমার ভাইরা, সালামা আনসারী বাড়িতে গিয়ে তার মেয়ে ছিল, মাহারা মেয়ে। এই মেয়েটার নাম ছিল খিনসানা। যদি কোন কি নাম? খিনসানা। বুখারীর হাদিসের মধ্যে বলা হলো, এই খিনসানাকে ডাক দিয়ে সালামা বলছে, মা, তোমার মা কতদিন আগে মারা গিয়েছে, তোমাকে মা হারার অভাবটা আমি বুঝতে দেই নাই। আমি বাবা হইয়া মায়ের দায়িত্ব পালন করেছি এবং বাবার দায়িত্ব পালন করেছি রে মা, কিন্তু এখন আর পারি না। আমি আল্লাহর আদালতে বড় অপরাধী হয়ে গেছি রে মা, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমার জন্য আর পেরেশানি করো না। আমি আল্লাহ রাসূলের দরবারে যাচ্ছি, ওইখান থেকে একটা ফয়সালা যদি পেয়ে যাই তোমার সেবায় নিয়োজিত থাকবো। এই কথা বলে সালামা আনসারী হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর দিকে রওনা দিলেন। আল্লাহর নবী রিয়াজুল জান্নার মধ্যে চলে গেলেন। জান্নাতের বাগিচা যেটাকে বলা হয়, যেখানে 2 রাকাত নামাজ পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এইখানে যাবেন, নামাজ বেশি বেশি পড়বেন, পড়ার চেষ্টা করবেন। সালামা গিয়ে নবীর পাশে দাঁড়ালো। আমার নবী সালামার দিকে তাকায় আছেন, সালামা ডান দিকে। সালামা বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইবার সালামা নবীকে ডাকার সঙ্গে সঙ্গে নবীজি তার দিকে এক দৃষ্টিতে তাকায়া সালামা ঘটনা বর্ণনা করলো। এই ঘটনা শোনার পর বলেন, নবী খুশি হবে না বেজার হবে? আস্তে করে সালামার দিক থেকে নবীজি মাথাটা ঘোরাইয়া বাম দিকে নিলেন। আপনারা বলেন, হাফিজুর ভাই আপনাদের দিকে তাকায় আছে, তার সম্মান তার ভালোবাসা আপনাদের জন্য আছে, এটা বোঝা যায়। কিন্তু উনি যদি আপনাদের দিকে পাশা কইরা এইদিকে মুখ করে দাঁড়ায়, তাহলে বুঝতে হবে আপনাদের উপর উনি মনক্ষুণ্ণ আছেন। কথা বল। আল্লাহর নবীর সাহাবী সালামার দিকে না তাকাইয়া এইবার বাম দিকে মাথা ঘোরালেন। সালামা বুঝতে পেরেছে রাহমাতাল লিল আলামিনের ক্ষমার দরজা আমি ওদের জন্য বন্ধ হয়ে গেছে। আমার নবীজি তা না হলে এইভাবে মাথা ঘোরায় নিতেন না। সালামা টুকরে টুকরে কেঁদে, চিৎকার দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ, একটা মহিলার হাত ধরেছি মাত্র, জিনা করি নাই, কোন কঠিন গুনার কাজও করি নাই, শুধু হাত ধরেছি। নবীজি আমার থেকে মুখ ফেরায় নিয়েছে, তার মানে আমি বুঝতে পেরেছি আপনার ক্ষমার দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে। ও আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাইতেই থাকবো যতক্ষণ পর্যন্ত ক্ষমা হয় নাই, ততক্ষণ পর্যন্ত আমি তওবা ছাড়বো না। জোরে জোরে বল মারহাবা।